miss an update. আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুমাইয়া আল একাডেমি। আই এম আব্দুল বাতিন শেখ। আজকে আমাদের যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে লসাগু এবং গসাগু। এই লসাগু এবং গসাগুর সমস্ত রকম ডাউট আজকে ক্লিয়ার করার চেষ্টা করব এবং প্রতিটি সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে দুটো বা তিনটে অ্যাপ্লিকেশন বা অঙ্ক আমি তোমাদেরকে সলভ করে দেবো, তাহলে তোমাদের প্রবলেম কিন্তু সলভ হয়ে যাবে। যদি তোমাদের লসাগু এবং গসাগুর উপর কোনো রকম ডাউট থাকে তাহলে কিন্তু তুমি এই ভিডিওটা দেখবে, যদি না ডাউট থাকে তাহলে অবশ্যই ভিডিও থেকে তুমি স্কিপ করে চলে যেতে পারো। দেখো, আমি প্রথমে একটা সূত্র লিখে দিয়েছি যে দুটি সংখ্যার গুণফল ইকুয়াল টু সংখ্যা দুটির লসাগু এবং গসাগু। যদি দুটি সংখ্যার গুণফল নির্ণয় করতে দেই তাহলে কিন্তু আমরা লসাগু এবং গসাগু করে নির্ণয় করতে পারবো। যদি লসাগু নির্ণয় করতে দেই তাহলে এই যে গসাগু রয়েছে এটা কি হয়ে যাবে, এখানে ভাগ হয়ে যাবে, তাহলে গুণফল বাই গসাগু হবে। আবার যদি গসাগু দেই তাহলে এইটা লসাগুটা এইদিকে চলে আসবে, এইদিকে চলে আসলে কি হবে, এর নিচে বসে যাবে। তো এই সূত্রের সাহায্যে আমি তোমাদেরকে কয়েকটা অঙ্ক সলভ করে দিই, তাহলে তোমাদের ডাউটটা ক্লিয়ার হবে, সূত্রটা কি হবে অ্যাপ্লিকেশন হয়। দেখো, প্রথম অঙ্ক রয়েছে দুটি সংখ্যার গসাগু লসাগু এবং গসাগু যথাক্রমে 315 এবং 7, একটা সংখ্যা 35 হলে অপর সংখ্যাটি কত। দেখো, এখানে লসাগু দেওয়া হয়েছে কত, লসাগু দেওয়া রয়েছে 315 এবং গসাগু কি দেওয়া রয়েছে, গসাগু দেওয়া রয়েছে 7 এবং একটি সংখ্যা দেওয়া রয়েছে কত, 35 এবং অপর সংখ্যাটি কত সেটা নির্ণয় করতে দিয়েছে। তাহলে দুটি সংখ্যার গুণফল, তাহলে একটি সংখ্যা যেহেতু দেওয়া রয়েছে তাহলে আরেকটা সংখ্যা আমাদের নির্ণয় করতে হবে, তাই না। তাহলে আরেকটা সংখ্যা আমি ধরে নিতে পারি x, তাই না, x ধরে নিতে পারি। তাহলে x এই সংখ্যাটা ইকুয়াল টু কি, এই যে দুটি সংখ্যার গুণফল, তাহলে দুটি সংখ্যার গুণফল পেয়ে গেলাম আমি। তাহলে অপর সংখ্যাটি কত হবে, গসাগু ইনটু লসাগু ইনটু গসাগু। তাহলে এটা সমান, এখানে সমান রয়েছে, সমানটা বসিয়ে দিলাম। এবার লসাগু ইনটু গসাগু, তাহলে লসাগু কত রয়েছে 315 ইনটু 7। তাহলে এখান থেকে আমি x এর মানটা নির্ণয় করব। তাহলে x ইকুয়াল টু কি, x ইকুয়াল টু হবে যেটা, সেটা হচ্ছে 315 গণিত 7 বাই 35। দেখো, এই 60টাকে আমরা কাটতে পারি কত দ্বারা, 5 দ্বারা। 5 সাথে কত, 35। সেই 5টা যদি আমি এটা কাটি তাহলে 6 3 63। তাহলে এখানে উত্তর হচ্ছে x ইকুয়াল টু কত, 63। এটা হচ্ছে অ্যানসার। ওকে, দেখো সেম অঙ্ক আমি নেক্সট আবার একটা দিচ্ছি, সেগুলো করলে তোমাদের ডাউটটা আরো ক্লিয়ার হয়ে যাবে, তাই না। দেখো 2 নম্বর অঙ্কটা কি রয়েছে, 2 নম্বর অঙ্কটা রয়েছে যেটা দুটি সংখ্যার লসাগু 385 এবং গসাগু 11 হলে একটি সংখ্যা 55, অপর সংখ্যাটি কত। তাহলে এখানে সেম ভাবে লসাগু দেওয়া হয়েছে কত, লসাগু দেওয়া রয়েছে 385 আর এখানে গসাগু দেওয়া রয়েছে কত, গসাগু দেওয়া রয়েছে 11, একটি সংখ্যা দেওয়া রয়েছে কত, 55। তাহলে অপর সংখ্যাটি কত এটা নির্ণয় করতে হবে, যেহেতু গসাগু এই দুই সংখ্যার গুণফল মানে একটি সংখ্যা দেওয়া রয়েছে, তাহলে আরেকটা সংখ্যা আমাদের ধরতে হবে। তাহলে ধরে নিই আরেকটা সংখ্যা হচ্ছে x। তাহলে এইটা সমান গসাগু লসাগু ইনটু গসাগু, তাহলে 3 8 5 গণিত 11 বাই 55। তাহলে এটা যদি কাটি তাহলে 5 11 55, এটাকে 5 দিয়ে কাটলি 5 সাথে 35, 5 সাথে 35 77। তাহলে অপর সংখ্যাটি কত, অপর সংখ্যাটা হচ্ছে x ইকুয়াল টু 77। এটা হচ্ছে অ্যানসার। ওকে, দেখো পরবর্তী অঙ্ক কি রয়েছে, পরবর্তী অঙ্ক রয়েছে 27 নম্বর অঙ্কটা। 27 নম্বর অঙ্কটা দেখো রয়েছে যে দুটি সংখ্যার লসাগু এবং গসাগু যথাক্রমে 480 এবং 35 হলে অপর সংখ্যাটি কত। তাই তো, তো দেখো লসাগু কত দেওয়া আছে, লসাগু দেওয়া রয়েছে 840 এবং এদের গসাগু দেওয়া রয়েছে কত, 35। গসাগু দেওয়া রয়েছে 35, আমাদের নির্ণয় করতে দিয়েছে যে এদের গুণফলটা কত। তাহলে গুণফল, এই যে গুণফল ইকুয়াল টু গসাগু ইনটু লসাগু, তাহলে এই যে সংখ্যাটা আছে এই সংখ্যাটার গুণফল করে দিলে হয়ে যাবে। তাহলে 840 গণিত 35, এটা যদি গুণ করি তাহলে গুণ করলে এদিকে পাচ্ছি 0, এদিকে 0, এদিকে 4 আর হচ্ছে 9। এটা হচ্ছে অ্যানসার। ওকে, এটা হচ্ছে অ্যানসার। তাহলে গুণফল ইকুয়াল টু আমরা কি পেলাম, গুণফল ইকুয়াল টু 29400। ওকে, দেখো আবার দ্বিতীয় সূত্র, 2 নম্বর সূত্র যেটা রয়েছে দুটি সংখ্যার যোগফল বাই গসাগু ইকুয়াল টু সংখ্যা দুটির অনুপাতের যোগফল। তাহলে এখান থেকে আমরা সংখ্যা দুটির যোগফল নির্ণয় করতে পারি, গসাগু নির্ণয় করতে পারি এবং যোগফলটাও নির্ণয় করতে পারি। তাহলে যোগফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির
অনুপাতের যোগফল ইকুয়াল টু হচ্ছে সংখ্যা দুটির যোগফল বাই গসাগু। এবার যদি গসাগু নির্ণয় করতে দেই তাহলে এই সংখ্যাটা চলে আসবে কোথায়, এই সংখ্যাটা চলে আসবে নিচে এবং এই সংখ্যাটা চলে যাবে উপরে। ওকে, যদি আমাদের যোগফল নির্ণয় করতে দেই যে সংখ্যা দুটির যোগফল ইকুয়াল টু, তাহলে এই যে গসাগু আছে গসাগুর সাথে আমাদের এই সংখ্যার সাথে গুণ হয়ে যাবে। চলো তো এটা অ্যাপ্লিকেশন দিই, অঙ্ক দিই, তাহলে তোমরা প্রবলেমটা সলভ করে বুঝতে পারবে। দেখো রয়েছে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর অঙ্ক দেখো রয়েছে দুটি সংখ্যার অনুপাত 4:5 এবং তাদের গসাগু রয়েছে 5। সংখ্যা দুটির সমষ্টি কত? সমষ্টি মানে আমাদের নির্ণয় করতে হচ্ছে সংখ্যা দুটির যোগফলটা কত রয়েছে। তাহলে সংখ্যা দুটির যোগফল ইকুয়াল টু অনুপাতের যোগফল ইনটু গসাগু। তাহলে সমষ্টি ইকুয়াল টু লিখতে পারি আমরা, সমষ্টি ইকুয়াল টু কি লিখতে পারি যে অনুপাতের যোগফল। অনুপাতের যোগফল ইনটু গসাগু, তাই না? অনুপাতের যোগফল ইনটু গসাগু। এবার দেখো সমষ্টি কত, আমাদের সমষ্টিটা নির্ণয় করতে দিয়েছে এবং অনুপাতের যোগফল দিয়েছে কত? অনুপাতের যোগফলটা দিয়েছে 5, তাই না? সরি, অনুপাতের যোগফলটা দিয়েছে 4 যোগ 5, যেটা এটা অনুপাত রয়েছে 4:5, তাহলে অনুপাতের যোগফল মানে 4 যোগ 5। আচ্ছা, গণিত গসাগু দিয়েছে কত? 5। তাহলে 4 5 এ 9, 9 ইনটু 5 সমান কত রয়েছে? 45। এটা হচ্ছে অ্যানসার। দেখো দ্বিতীয় আরেকটা উদাহরণ আমি তোমাদের দিই। 4 নম্বর অঙ্কটা দেখো, 4 নম্বর সংখ্যাটা রয়েছে দুটি সংখ্যার গসাগু রয়েছে 16। কি রয়েছে? গসাগু রয়েছে কত? 16 রয়েছে। আর কি রয়েছে? যে তাদের সমষ্টি রয়েছে, অর্থাৎ এখানে রয়েছে কত? 228। এবং আমাদের নির্ণয় করতে যে যোগফলটা কত। তাহলে এটা যদি আমাদের করি তাহলে কি হবে? এই যে সংখ্যাটা আছে এটা এই নিচে চলে আসবে, তাই না? এই সমষ্টি নিচে চলে আসবে। তাহলে এই গসাগুটা এই যে এর নিচে চলে আসবে, তাই না? তাহলে ধরে নাও যে 2x + 5 রয়েছে, ঠিক আছে? 2x + 5 রয়েছে। তাহলে x = যদি আমাদের নির্ণয় করতে যাই তাহলে কি হবে? 5/2, তাই না? 5/2 হবে। তাহলে x টা ধরে নাও যে যোগফল। তাহলে এই গসাগুটা ধরে নাও 2। তাহলে এই যে 16 রয়েছে 16টা চলে আসবে নিচে, তাই না? ওকে, এই অনুপাতের যোগফল আর কি, অনুপাতের যোগফল ইকুয়াল টু এইটা। এটা যদি আমি কাটি তাহলে কত পাবো? কাটলে পারে কত পাবো? 16 দিয়ে কাটতে হবে, তাই না? 16 দিয়ে কাটতে হবে, কাটলে পারে পাচ্ছি কত? 8। ওকে, কত পাচ্ছি? 8। এবার আমাদের নির্ণয় করতে দিয়েছে যে কত জোড়া জোড় সংখ্যা হতে পারে। তো এই যে 8 রয়েছে, এই 8 কত জোড়া জোড় সংখ্যা দিয়ে গঠন হতে পারে? জোড় সংখ্যা। একটা কথা মনে রাখতে হবে এখানে যে এই যে সংখ্যা কতগুলো জোড় সংখ্যা নির্ণয় করার সময় আমাদের একটা কথা মনে রাখতে হবে যে সংখ্যাগুলো অবশ্যই পরস্পর কোপ্রাইম হবে, অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা হবে। ওকে, পরস্পর কি হবে? মৌলিক সংখ্যা হবে। তাহলে 1 এখানে লিখি 1 2 3 4 5 6 7, ওটা রয়েছে 8। দুটি সংখ্যার যোগফল 8 করতে হবে। আমাদের পরস্পর মৌলিক সংখ্যা দিয়ে যদি 8 করি তাহলে দেখো 1 আর 7 করলে 8 হয়, 1 + 7 = 8 হয়। আর কি হয়? 5 + 3 = 8 হয়। আর কি হয়? 4 সরি আর কোনো সংখ্যা দিয়ে হয় না। তাহলে কোন সংখ্যা হয়? একটা আর দুটো, ঠিক আছে? এটা দুটো। আর 6 আর +2 দিয়ে হয়, কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা যেহেতু নয় সুতরাং ওই সংখ্যাটা আমরা নিব না। তাহলে উত্তর হবে কত? দুটো জোড়া সংখ্যা দিয়ে আমরা এটা গঠন করতে পারি। দেখো এই অঙ্কটা আমি আরেকবার দিচ্ছি, আরেকটা অঙ্ক দিচ্ছি, তাহলে তোমাদের আরো ভালো কনসেপ্টটা বুঝতে পারবে। 21 নম্বর অঙ্কটা দেখো, যে রয়েছে দুটি সংখ্যার গসাগু রয়েছে 12। কত রয়েছে? গসাগু রয়েছে 12। আর কি রয়েছে? তাদের সমষ্টি যোগফল রয়েছে কত? 120। তাহলে যোগফলটা কত? তাহলে যোগফল ইকুয়াল টু লিখতে পারি যোগফল ইকুয়াল টু কি? সমষ্টি বাই গসাগু, সমষ্টি বাই গসাগু। এটা সংখ্যা দুটি সমষ্টি। ওকে, এটা সংখ্যা দুটি সমষ্টি আর এটা হচ্ছে অনুপাতের সমষ্টি। তাহলে অনুপাতের সমষ্টি, তাহলে সমষ্টি কত রয়েছে? 120 আর গসাগু রয়েছে কত? 12। তাহলে যদি কাটি কাটতে হচ্ছে 10। তাহলে
এখানে দেখো এই যে রয়েছে 7, 8, 9, পরেরটা 10 সংখ্যা। তাহলে এই সংখ্যা দ্বারা আমাদের দুটো সংখ্যা নিতে হবে এবং 10 করতে হবে। তাহলে কতগুলো সংখ্যা করা যায়? দেখো রয়েছে প্রথমে 1 + 9 যদি করি তাহলে হবে 10। 1 + 9 = 10। ওকে, 2 + 8 = 10, কিন্তু 2 এবং 8 দ্বারা ভাগ যায়, 2 দ্বারা 8 ভাগ যায়, সুতরাং এটা নেওয়া যাবে না। 7 + 3 নিতে পারি, 7 + 3 নিতে পারি, কারণ 10। আর কি নিতে পারি? আর কিছু নিতে পারি না, তিনটে নিতে পারতাম, আর নেওয়া যাবে না। এবার যেটা নিয়ে যাবো সেটা হচ্ছে 6 + 4, এটা যেহেতু যৌগিক সংখ্যা সুতরাং এটা নেওয়া যাবে না। তাহলে দুটো সংখ্যা, অর্থাৎ দুটো সংখ্যা 2 হচ্ছে এর উত্তর। ওকে, তারপর দেখো 9 নম্বর অঙ্কটা দেখো। 9 নম্বর অঙ্কটা কি রয়েছে? 9 নম্বর অঙ্কটা রয়েছে যে দুটি সংখ্যার গসাগু হচ্ছে 20। কত রয়েছে? গসাগু হচ্ছে 20। আর কি রয়েছে? যে তাদের অনুপাত হচ্ছে 3:4। অনুপাত রয়েছে কত? 3:4। তাহলে তাদের যোগফল কত? তাহলে সমষ্টি কত? সমষ্টি মানে কি? সমষ্টি মানে অনুপাতের যোগফল, মানে 3 + 4, 3 + 4 গণিত কত? 20, তাই না? 20। তাহলে 3 + 4 = 7, গণিত 20 = 140 হচ্ছে এর অ্যান্সার। দেখো 2 নম্বরটা চলে গেল, আর কিন্তু 2 নম্বর দিয়ে কোনো অঙ্ক করাচ্ছে না। এবার 3 নম্বরটা করাবো। দেখো দুটি সংখ্যার গুণফল অনুপাতের গুণফল গসাগু স্কয়ার। অর্থাৎ অনুপাত যদি দেওয়া থাকে এবং তাদের গসাগু যদি দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা অনুপাতের সংখ্যা দুটির যোগফল নির্ণয় করতে পারবো, অথবা যদি অনুপাতের গুণফল দেওয়া থাকে, গসাগু দেওয়া থাকে, তাহলে আমরা সংখ্যা দুটির গুণফল নির্ণয় করতে পারবো। তাহলে একটা অঙ্ক দিয়ে আমরা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি। দেখো রয়েছে 12 নম্বর অঙ্ক। দুটি সংখ্যার গসাগু রয়েছে 12 এবং তাদের অনুপাত রয়েছে 3:4। তাহলে গুণফলটাই কত? এই সংখ্যাটির গসাগু কত রয়েছে? গসাগু রয়েছে 12, আর কি রয়েছে? তাদের অনুপাত রয়েছে 3:5, 3:5 রয়েছে, এবং তাদের গুণফলটা নির্ণয় করতে, অর্থাৎ তাদের সংখ্যা দুটির গুণফল এটা নির্ণয় করতে দিয়েছে। তাহলে অনুপাতের গুণফল মানে, তাহলে এখান থেকে আমরা লিখতে পারি সংখ্যা দুটির গুণফল যেটা আমাদের নির্ণয় করতে দিয়েছে, সুতরাং আমরা লিখতে পারি 3 × 5, কারণ অনুপাতের গুণফল মানে 3 এর গুণফল 5, তাহলে 3 × 5 লিখতে পারি, গণিত 12। এইটা আমি কত পারি? দেখো 3 × 5 = 15, আর 15 × 12 মানে 150 + 30 মানে 180। এটা 12 রয়েছে আর একটা, আচ্ছা এই স্কয়ার রয়েছে, সুতরাং 12 × 12, তাহলে 180 × 12 যদি করি তাহলে পাচ্ছি কত? 2160। এটা হচ্ছে অ্যানসার। ওকে, এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা, এবার দেখো নেক্সট আরেকটা অঙ্ক দিই, যে একটা সংখ্যা ধরো গসাগু দেওয়া রয়েছে, গসাগু ধরো দেওয়া রয়েছে 10। ওকে, গসাগু দেওয়া রয়েছে 10, আর রয়েছে সংখ্যা দুটির অনুপাত রয়েছে 3:4, এই সংখ্যা দেওয়া রয়েছে। তাহলে তাদের গুণফলটা কত হবে? এক্ষেত্রে এদের গুণফল যেটা হবে, তাহলে অনুপাতের গুণফল মানে 3 এর গুণ 4, গসাগু স্কয়ার মানে 10 গণিত 10। তাহলে দেখো এখানে 10 গণিত 10 মানে কি 100, তাই না? 100, আর এই 3 গণিত 4 মানে 12, তাহলে কত হচ্ছে? 1200। এটা হচ্ছে অ্যানসার। তাই যদি কখনো গসাগু দেওয়া থাকে বা অনুপাত দেওয়া থাকে, সেখান থেকে তাদের গুণফলটা সহজে নির্ণয় করতে পারবো। ওকে, সংখ্যা লসাগু ভাজিত গসাগু, অর্থাৎ এই গসাগু রয়েছে এর নিচে = অনুপাতের গুণফল। তাহলে আমাদেরকে যদি অনুপাতের গুণফল নির্ণয় করতে দেই, তাহলে আমরা এই সংখ্যাটা এই সূত্রের সাহায্যে করতে পারি। দেখো এই সূত্রে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব, অ্যাপ্লাই করব সেটা দেখে নিই। তাহলে দেখো অঙ্ক নম্বর 17 কি রয়েছে? 17 নম্বর অঙ্কে যে দুটি সংখ্যার গসাগু দেওয়া রয়েছে এবং লসাগু দেওয়া রয়েছে, এবং সংখ্যা দুটির সর্বনিম্ন যোগফলটা কত হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে দিয়েছে, তাই না?
তাহলে লসাগু কোথায় রয়েছে, গসাগু দেওয়া রয়েছে 35 এবং লসাগু দেওয়া রয়েছে কত 420 এবং এর সর্বনিম্ন যোগফলটা আমাদের কিন্তু নির্ণয় করতে দিয়েছে। খুবই সহজ অঙ্ক। তো দেখো তোমরা এই সূত্রের সাহায্যে চেষ্টা করো, একবার চেষ্টা করো, যদি পারো তাহলে দেখো রয়েছে কত, লসাগু রয়েছে 420 এবং গসাগু রয়েছে 35 এবং তাদের সর্বনিম্ন মান কত সেটা নির্ণয় করতে দিয়েছে। আচ্ছা হয়েছে, দেখো সর্বনিম্ন সংখ্যা যোগফল নির্ণয় করতে আমাদেরকে দিয়েছে, তাই না? তাহলে এটা সর্বনিম্ন করার জন্য আমাদেরকে এই যে 420 রয়েছে এটা আমি 35 দিয়ে ভাগ করব। তাহলে 35 দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা কত পাবো সংখ্যাটা, 35 দিয়ে ভাগ করো, 35 দিয়ে ভাগ করলে সংখ্যাটা পাচ্ছি 12। ওকে, এবারে এই যে 12 রইলো না, এই 12টা আমরা 12 এমন একটা সংখ্যা, দুটো সংখ্যা নাও যে সংখ্যাটা 12 হয়, যেমন 6 দুগুণে 12 রয়েছে, 12 কে 12 রয়েছে, 3 4 12, ওটা তিনটে সংখ্যা পাচ্ছি। কি কি পাচ্ছি, 12 গণিত 1, আর কি হতে পারে 3 গণিত 4, আর হতে পারে কত, আর হতে পারে 2 গণিত 6। ওকে, এটা হতে পারে। তাই এদের অনুপাতটা কত হতে পারে, হয় 12 গণিত 1 হবে, অথবা 4 গণিত 3 হবে, অথবা 6 গণিত 2 হবে। তাহলে আমরা কোনটাকে নিব, দেখো এখানে আমরা 3 গণিত 4 নেব। কারণ কি রয়েছে দেখো, কারণ আছে 3 গণিত 4 এই জন্যই নেব, দেখো যে সংখ্যা অর্থাৎ মানটা খুব কাছাকাছি। দেখো 4 একের সাথে 12 ডিফারেন্সটা অনেক বেশি, বা এগুলো সংখ্যাগুলো নিলে হবে, কিন্তু আমাদের উত্তরটা হয়তো এই যে উত্তর রয়েছে অপশনে, এই উত্তরটা আমরা পাবো না। ওকে, তো তার জন্য আমরা কি করব, 3 গণিত 3:4 সংখ্যার অনুপাতটা নেব। কত নেব, 3:4 অনুপাতটা নেব। এবার আমাদের সর্বনিম্ন যোগফল, যোগফল বলতে কি বলতো, যোগফল বলতে সে 2 নম্বর সূত্র যেটা অ্যাপ্লাই করেছিলাম না, 2 নম্বর সূত্র, সেই সূত্রে ফেলবো। ওকে, সেই সূত্রটা কি ছিল, সূত্রটা ছিল যে সংখ্যা দুটির যোগফল ইকুয়াল টু অনুপাতের যোগফল ইনটু গসাগু। তাহলে এখানে গসাগু দেওয়া আছে 35 এর অনুপাতের যোগফল 35 ইনটু অনুপাতের যোগফল কত 3 যোগ 4, তাহলে 35 গণিত 7। বলো এই সংখ্যাটা কত, আচ্ছা এই সংখ্যাটি তোমাদের হচ্ছে 245, এটা হচ্ছে আমাদের অ্যানসার। ওকে, এবারে গেল 4 নম্বর গেল, এবার দেখো 5 নম্বর। ওকে, 5 নম্বর দেখো, 5 নম্বর সূত্র কি রয়েছে, দেখো 5 নম্বর সূত্র রয়েছে যে লসাগু গসাগু ইকুয়াল টু, দেখো 5-এর আমি দুটো সূত্র লিখেছি, একটা হচ্ছে গসাগু ইকুয়াল টু সংখ্যা তিনটের গুণফল ভাজিত সংখ্যা তিনটের অনুপাতের গুণফল, আর এটা রয়েছে যে লসাগু ইকুয়াল টু গসাগু ইনটু অনুপাতগুলির লসাগু। এটা হচ্ছে কত 5 নম্বর। ঠিক আছে, তো 5 নম্বরের জন্য আমি কয়েকটা উদাহরণ দেখো দিচ্ছি। প্রথম হচ্ছে 14 নম্বর। 14 নম্বর অঙ্কটা কি রয়েছে দেখো, তিনটে সংখ্যার অনুপাত রয়েছে 2:3:5। তাহলে অনুপাত কি রয়েছে 3:2:3:4, আর এটা তাদের গুণফল দেওয়া হয়েছে কত 648, তাই না? এবং সংখ্যা তিনটির গসাগু নির্ণয় করতে দিয়েছে। তাহলে প্রথম সূত্র গসাগু, তাহলে সংখ্যা তিনটির গুণফল, তাহলে সংখ্যা তিনটির গুণফল দেওয়া আছে কত এটা। এবারে বলছে অনুপাত, সংখ্যা তিনটির অনুপাতের গুণফল। অনুপাত মানে কি বলতো 2:3:4, এই যে 2:4 3:4 এটার আবার গুণফল, তাহলে এটাই নিচে হবে, এটা ভাগ রয়েছে যেহেতু, তাহলে নিচে হবে কত 2 গণিত 3 গণিত 4। তাহলে 2 গণিত 3 গণিত 4, এই সংখ্যা যদি অপরকে সংখ্যা দিয়ে কাটি, প্রথমে আমি 4 দিয়ে কাটি 4টাকে, তাহলে 4 একে 4, 2 4
24 মানে 4 6 24 আর এখানে 2। আচ্ছা লাস্ট বেলা যেহেতু 2 রয়েছে তাহলে আমি 2 দিয়ে কেটে দিই। 2 দিয়ে কাটলে 8 একে 8 1 81 আর 3 27 81। ওকে, তাহলে পেলাম কত? গসাগু ইকুয়াল টু 27 টু দি পাওয়ার 1 এর 3। এই যে সূত্র রয়েছে 1 এর 3, তাহলে গসাগু ইকুয়াল টু হচ্ছে 27 1 এর টু দি পাওয়ার 3। তাহলে 1 এর টু দি পাওয়ার 3 মানে কি বলতো? শুধুমাত্র 3, তাই না? 1 এর 2 মানে কি তার নিচে হয় রুট, তাহলে রুট অফ 1 এর 3 ইকুয়াল টু শুধুমাত্র 3, অর্থাৎ 3 হচ্ছে এর অ্যান্সার। ওকে, 20 নম্বর অঙ্ক দেখো। 5 নম্বর, হ্যাঁ 20 নম্বর অঙ্ক দেখা রয়েছে দুটি সংখ্যার অনুপাত রয়েছে 3:4 এবং তাদের গসাগু রয়েছে 4 হলে তাহলে লসাগু কত? তাহলে কি রয়েছে? অনুপাত রয়েছে কত? 3:4 আর গসাগু দেওয়া রয়েছে 4 এবং তাদের লসাগু নির্ণয় করতে দিয়েছে। তাহলে লসাগু ইনটু গসাগু ইনটু অনুপাতের লসাগু, তাহলে অনুপাতটা রয়েছে কত? 3:4। তাহলে 3:4, 3 আর 4 এর লসাগু যায় না, তাহলে এদের গুণ হয়ে যাবে 4 × 3, তাহলে 3 4 12 আর 4 12 কত? 48। এটা হচ্ছে অ্যানসার। ওকে, অ্যানসার কত? 48। কিভাবে করলাম আমি? যে লসাগু ইকুয়াল টু গসাগু ইনটু অনুপাতের লসাগু, তাহলে 3:4 এর কোনো লসাগু হয় না, সুতরাং এদের গুণফল হয়। তাহলে গুণ করে দিলাম 3:4, 4 গুণিত 3 বা 3 গুণিত 4 যাই লাগা হয়ে যাবে। আর গসাগু রয়েছে 4, তাহলে 4টা 4 এর পাশে লিখে দিলাম। তাহলে এই যে গসাগু 4 4 লিখলাম, আর অনুপাতের গুণফল, অনুপাতের লসাগুটা হয় না 4, এদের গুণটা হয়, গুণ করে দিলাম। গুণ করলে কত হলো? 48। এটা হচ্ছে অ্যানসার। চলো পরবর্তী উদাহরণ দেখা একটা রয়েছে। পরবর্তী 24 নম্বর অঙ্ক দেখো। তিনটে সংখ্যার অনুপাত রয়েছে 3:4:6 এবং তাদের গসাগু দেওয়া হয়েছে 12, তাদের লসাগু কত? আচ্ছা, তাহলে অনুপাত দেওয়া হয়েছে 3:4:6 আর তাদের গসাগু দেওয়া হয়েছে কত? গসাগু দেওয়া হয়েছে 12। তাহলে 3 গুণিত 4 আর 6 এদের লসাগু যদি করি 3 দিয়ে, প্রথমে 2 দিয়ে দিই, তাহলে 2 দিয়ে 3, এটা 2 এটা 3, এবার 3 দিয়ে দিলাম, এদিকে 3 2 1। তাহলে দেখো এদের লসাগু কত হচ্ছে? 3 দুগুণে 6, 6 দুগুণে 12, এই লসাগু 12, গসাগু 12। তাহলে গসাগু ইনটু লসাগু, এই যে রয়েছে লসাগু অনুপাতগুলির লসাগু, তাহলে অনুপাতগুলির লসাগু হলো 12, 2 গুণিত 3 × 2 সমান 12। তাহলে এইদিকে লসাগু রয়েছে কত? 12, গসাগু হচ্ছে এটা আর হচ্ছে অনুপাত হচ্ছে এটা। ওকে, অনুপাত। এবারে আমি এই এটা ছিল না, এটা ছিল, এবার লসাগুর সাথে আমি বসিয়ে দিলাম কত? 12। তাহলে 12 12 144। এটা হচ্ছে অ্যানসার। আচ্ছা দেখো পরবর্তী 25 নম্বর অঙ্কটা কি রয়েছে। তিনটি সংখ্যার অনুপাত রয়েছে 2:3:6, সরি 2:3:7, 2:3:7, 2:3:7 এবং তাদের লসাগু দেওয়া রয়েছে কত? লসাগু দেওয়া হয়েছে 252। 252 দেওয়া হয়েছে লসাগু, তাদের গসাগু কত? অর্থাৎ এই সংখ্যাটা আমাদের নির্ণয় করতে দিয়েছে। তাহলে এই সংখ্যা যদি নির্ণয় করতে দেই, তাহলে লসাগু দেওয়া হয়েছে, এই সংখ্যাটা আমাদের প্রথমে করতে হবে। তাহলে 2:3:7 এদের লসাগু কি যায়? লসাগু কি হয়? হয় না। তাহলে লসাগু যেটা হয় না, তাহলে গুণফল, তাহলে 2 × 3 সমান কত? 6, 6 7 কত? 42। এদের লসাগু কত? লসাগু হচ্ছে এদের লসাগু 42। এবার দেখো এটা থেকে এই সংখ্যাটা যদি আমি এইদিকে নিয়ে আসি তাহলে এর নিচে চলে যাবে, তাই না? গুণ আছে যেহেতু, গুণ থাকলে নিচে চলে যায়, তাহলে এই নিচে হবে আবার লসাগু, অনুপাতের লসাগু। ওকে, অনুপাতের লসাগু, তাহলে অনুপাতের লসাগু পেলাম কত? 42। তাহলে 2 5 2 বাই লসাগু, এই লসাগু পেয়েছি কত? 252 আর অনুপাতের লসাগু পেলাম কত? 42। ওকে, এবার এটা কাটাকাটি করো, তাহলে
হয়ে যাবে। কাটাকাটি করলে কত হবে দেখো, 6 দিয়ে কাটো, ওকে, 6 হচ্ছে অ্যান্সার। সংখ্যা ইকুয়াল টু গসাগু ইন্টু অনুপাত। চলো এটা কিভাবে সূত্র প্রয়োগ করবো দেখো, অঙ্ক নম্বর দেখো 6, অঙ্ক নম্বর 6 কি রয়েছে দেখো, দুটি সংখ্যার অনুপাত 9:7 এবং তাদের গসাগু 19 হলে ছোট সংখ্যাটি কত। অর্থাৎ এর অনুপাত দেওয়া রয়েছে 9:7 এবং এই গসাগু দেওয়া রয়েছে কত, গসাগু দেওয়া রয়েছে 19, ঠিক আছে, গসাগু দেওয়া রয়েছে 19 এবং অনুপাত দেওয়া হয়েছে 9:7। তাহলে সংখ্যাটি কত, ছোট সংখ্যাটি কত, তার মানে এই দুটি সংখ্যার মধ্যে ছোট সংখ্যা কোনটা রয়েছে 7, তাহলে 7 ইনটু 19 করলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে ছোট সংখ্যা ইকুয়াল টু 19 ইনটু 7, ছোট সংখ্যা ইকুয়াল টু কত, গসাগু কত রয়েছে 19, ওকে, গসাগু কত রয়েছে 19 আর অনুপাতটা কত 7, অনুপাত ছোট অনুপাতটা কত রয়েছে 7, তাহলে 19 ইনটু 7 সমান কত, গুণ করো, ওকে। তো এবার নেক্সট আরেকটা অঙ্ক দেখো, এই সেম অঙ্ক, তিনটে সংখ্যার অনুপাত 5, 7, 9, আচ্ছা আমি লিখে দিই একবারে, 5, 7 আর 9, ওকে। আর কি রয়েছে, তাদের গসাগু রয়েছে 45। এবার কি জিজ্ঞেস করেছে যে বৃহত্তম সংখ্যা, এই তিনটে সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা রয়েছে কত, 9, ওকে। তাহলে এটা বড় সংখ্যা, তাহলে বড় সংখ্যা ইকুয়াল কত, গসাগু কত রয়েছে 45 আর এদের মধ্যে বড় সংখ্যা 9, তাহলে 45 ইনটু 9 সমান কত বলো, 45 ইনটু 9, 5, 10, 10, 45, 450, 450 থেকে 45 বাদ দিলে 405, ওকে, এটা হচ্ছে অ্যান্সার। দেখো এবার 7 নম্বর সূত্র রয়েছে ভগ্নাংশের ক্ষেত্রে, অর্থাৎ যদি কখনো ভগ্নাংশ থাকে সেক্ষেত্রে আমরা কোন সূত্রের সাহায্যে কিভাবে আমরা লসাগু বা গসাগু নির্ণয় করব সেটা আমি তোমাদের শিখিয়ে দিই। যদি ভগ্নাংশাকারে থাকে কোন একটা সংখ্যা উদাহরণ দিয়ে তখন বুঝতে পারবে। যদি লসাগু নির্ণয় করে সেক্ষেত্রে লবগুলো অর্থাৎ উপরের গুলো লসাগু বা নিচের গুলো গসাগু। একটা জিনিস মনে রাখো খুব সহজ, যে লসাগু হলে উপরে হবে লসাগু আর নিচে হবে গসাগু, এবং গসাগু হলে উপরে হবে গসাগু নিচে হবে লসাগু। অর্থাৎ যারা নির্ণয় করতে দেবে সেটা হবে উপরে আর নিচে হবে তার বিপরীতটা, ওকে। তাহলে চলো একটা উদাহরণ বা দুটো উদাহরণ দিয়ে আমি তোমাদেরকে সেই ব্যাপারটা বুঝিয়ে দিই টোটালি। দেখো 15 নম্বর অঙ্কটা দেখো, ভালো করে লক্ষ্য করো, রয়েছে গসাগু নির্ণয় করতে, অর্থাৎ এই সূত্রের সাহায্যে আমাদের নির্ণয় করতে হবে। কি রয়েছে 3/5, আচ্ছা আর কি রয়েছে 0.36 রয়েছে, আর কি রয়েছে 0.24 রয়েছে। এই সংখ্যাটা আমাদের গসাগু নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমি পয়েন্ট তুলে দেওয়ার চেষ্টা করি। তাহলে 3/5 আর লিখতে পারি এটা কত 36/100 আর লিখতে পারি কত 24/100। আমি এটাকে ছোট করতে পারি, আবার এইভাবে করে নিতেও পারি, যেটা সুবিধা হবে সেটা তোমরা করবার চেষ্টা করবে, ওকে। তাহলে দেখো প্রথমত আমরা এটা ছোট করায় সব থেকে বেটার হবে, কারণ 4 দিয়ে দেখো চলে যাচ্ছে, 4 দিয়ে এটা করি যদি কাটি, তাহলে 4, 9 আর নিচে হচ্ছে 25, আর এটা 4 দিয়ে কাটলে 4, 6 এটা 25, ওকে। তাহলে সংখ্যাগুলো পাচ্ছি কত 3, 5 আর পাচ্ছি 9, 25 আর হচ্ছে 6, 25, 6, 25, ওকে। এই সংখ্যাটা তোমরা কাটতে পারো আবার না কেটে ডিলিট করতে পারো, ওকে, এগুলো সমান হবে না। তাহলে গসাগু যে উপরগুলার গসাগু অর্থাৎ 3, 9, 6 এটা আমি খুব সহজে বুঝতে পারছি যে গসাগু 3 হবে, কারণ ছোট সংখ্যা রয়েছে 3, তাই না, এবং এই 3টা সবগুলোরই গণিত, ঠিক আছে। তাহলে গসাগু কত হচ্ছে 3, অপরে লবগুলোর গসাগু, অর্থাৎ উপরে লব হচ্ছে উপরে আর নিচে হচ্ছে হর, তাহলে হরগুলো হর হচ্ছে নিচ। তাহলে উপরের গসাগু রয়েছে 3, 9 এবং 6, এই তিনটে সংখ্যার গসাগু কত 3, আচ্ছা।
আর কি এবার লসাগু নির্ণয় করতে হবে 25 5 আর 25, তাহলে 25 5 5 25, 5 5 25, তাই না? স্যার এই লসাগু কত পাবো? দেখো লসাগুটা আমি করে দিচ্ছি এখানটায়, 5 25 25, দেখো 5 দিয়ে যাচ্ছে প্রথমে, 5 থেকে 5 5 5 25, 5 5 25, তাহলে কত বলে লসাগু? 25। এবারে যেহেতু পয়েন্টে ছিল সুতরাং আমাদের এটা পয়েন্টে নিয়ে আসতে পারি, আবার এইভাবে রেখে দিতে পারি, যেভাবে ওর উত্তর যেভাবে থাকবে সেভাবে আমরা করার চেষ্টা করব। তাহলে যেহেতু আমি 4 দিয়ে গুণ করেছি এই সংখ্যাটা, সরি এটা পয়েন্টে ছিল, সুতরাং আমি এটা পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করি। তাহলে উভয় ক্ষেত্রে যদি আমি 4 দিয়ে গুণ করি এবং এটা যদি 4 দিয়ে গুণ করি তাহলে 12 আর এটা হচ্ছে 100। এবারে যদি পয়েন্ট তুলি তাহলে হচ্ছে 0.12, ওকে 12, এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এবার দেখো পরবর্তী আরেকটা 25 নম্বর অঙ্ক। 25 নম্বর অঙ্কটা কি হয়েছে দেখো, যে লসাগু নির্ণয় করো 4 পূর্ণ 1 এর 2, আর কি রয়েছে 3, আর কি রয়েছে 10 পূর্ণ 1 এর 2। এই সংখ্যাটি আমাদের কি করতে হবে? লসাগু নির্ণয় করতে হবে। প্রথমে আমাদের লবগুলোর লসাগু বাই হরগুলোর গসাগু। তাহলে এটা প্রথমে এটাকে আমি ভগ্নাংশে করে নিই। তাহলে 4 দুগুণে 8, 9 বাই 2, 3, আর এটা হচ্ছে কত 3 বাই 1 করে, আচ্ছা 10 1 21, 21 বাই 2, ওকে 21 বাই কত 21 বাই 2। তাহলে দেখো 9 3 আর 21 এই লসাগু করি প্রথম, 9 3 আর 21 এই সংখ্যার লসাগু কত হবে? 3 দিয়ে দিই, 3 3 9, 3 একে 3, 3 7 21, আর যাচ্ছে না, তাহলে কত হচ্ছে 3 7 21 আর 3 21 63। তাহলে এই লসাগু হচ্ছে কত 63। এবার আমাদের হরগুলোর গসাগু, তাহলে হরগুলো কত রয়েছে 2 1 2, তাহলে সবথেকে ছোট সংখ্যা 1, তাহলে এর নিচে হবে 1, তাহলে 63 বাই 1 সমান কি হয় 63 হয়, তাই না? তাহলে 63 এটা হচ্ছে অ্যানসার। তাহলে আমাদের 25 নম্বর উত্তর হচ্ছে 63। 7 গেল, এবার 8 নম্বর সূত্র। 8 নম্বরটা দেখো রয়েছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা x y z কে ভাগ করলে সর্বত্র সমান অবশিষ্ট থাকবে। ধরো না কোন একটা বৃহত্তম সংখ্যা রয়েছে এবং সেই সংখ্যাটি x y z দ্বারা ভাগ করতে হবে, তাহলে সব ক্ষেত্রে কত অবশিষ্ট থাকবে। এবারে ধরো যে x y z, x হচ্ছে 1, y হচ্ছে 2 এবং z হচ্ছে 3, এই সংখ্যা রয়েছে। তাহলে এই সংখ্যাটি কোন বৃহত্তম সংখ্যাকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে। এই সংখ্যাটি লসাগু করতে হবে, লসাগু করে যে সংখ্যাটা পাবো সেটা হচ্ছে এর উত্তর। ওকে চলো দেখো কি রয়েছে, x y z কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে অবশিষ্ট থাকে a b c, এবং নির্ণীয় সংখ্যা হবে যে x মাইনাস a y মাইনাস b আর z মাইনাস c এর গসাগু। আচ্ছা তাহলে সূত্রটা লিখে দিই। আচ্ছা তুমি সূত্রটা দেখতে পাচ্ছ, সূত্রটা দেখো রয়েছে যে x y z কে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা ভাগ করলে যথাক্রমে x y z যথাক্রমে a b এবং c অবশিষ্ট থাকে, এবং প্রতি ক্ষেত্রে নির্ণীয় সংখ্যাটি হবে কি x মাইনাস a y মাইনাস b এবং z মাইনাস c। এক্ষেত্রে একটা উদাহরণ দিই তোমাকে, তাহলে তুমি অঙ্কটা বুঝতে পারবে আর সূত্রটা বুঝতে পারবে। দেখো 33 নম্বর অঙ্কটা কি রয়েছে, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 38, আর কি রয়েছে 9 নম্বর 33 নম্বর অঙ্ক, ওকে 33 নম্বর অঙ্ক 9 নম্বর সূত্র এটা, হ্যাঁ সূত্র। এখানে দেখো 33 নম্বর অঙ্কটা দেখো রইল কি বলেছে যে 38 45 আর কি 52, এই সংখ্যাটিকে কোন সংখ্যা দ্বারা ভাগ করলে
প্রতি ক্ষেত্রে 2, 3 এবং 4 দ্বারা 4 অবশ্যই থাকবে। তাহলে আমাদের প্রথমত হচ্ছে যে এই সংখ্যার নির্ণয় সংখ্যাটি কি হবে, যেটা অবশিষ্ট থাকবে সেই সংখ্যাটা প্রথমে বিয়োগ করব। তাহলে নির্ণয় সংখ্যা অর্থাৎ দেখো গসাগু ধরে নাও এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z। ঠিক আছে, তাহলে নির্ণয় সংখ্যা সমান কি x - a, x - y - b, z - c। আর এটা ab দেওয়া রয়েছে কত, ab দেওয়া রয়েছে 2, 3 এবং 4, অর্থাৎ 38 - 2, 45 - 3 আর কি 52 - 4। এই সংখ্যাটাই করব, এই সংখ্যাটা পরে যেটা পাবো সেই সংখ্যাটার গসাগু করব। তাহলে প্রথম পাচ্ছি কত 36, এটা পাচ্ছি কত 42, এটা পাচ্ছি কত 48। তো দেখো এটা কার গণিতক, এইটা রয়েছে কার গণিতক, এইটা 12, এটা 12, এটা 12, তাই না, 12 গণিতক রয়েছে। আচ্ছা ধর এটা লসাগু করতে হবে, তাহলে সব থেকে বাড়াতে হবে, যেটা দ্বারা সব মানা যাবে সেই সংখ্যা পর্যন্ত নিব। ওকে, আচ্ছা প্রথমে 4 দিয়ে দাও, ঠিক আছে, সরি 2 দিয়ে দাও। দেখো 18 দোকানে 36, 42, 21 2 42, আর এখানে কত 48, 48 কে 42 মানে 24 দোকানে 24 দোকানে কত 48। এবার কত দিয়ে যাবে 3 দিয়ে, দেখো 6 পড়া যাচ্ছে, তাহলে 3 দিয়ে দাও, তাহলে 3 6 18, আর এটা কত 21, 21 মানে 3 7 21, আর 24 3 8 24। আর দেখো আর কোনটা সব পড়ে যাবে, যাচ্ছে কি সব কটা, আর কোনটা যাচ্ছে না। তাহলে লসাগু হবে সেই সংখ্যাটি যেটা সবগুলোই রয়েছে, তাই না, তাহলে যাচ্ছে না। তাহলে লসাগু হচ্ছে কত 3 আর 2 এদের গুণফল, তাহলে 2 × 3 সমান কত 6। ঠিক আছে, এই যে 6 পেলাম, এটা হচ্ছে অ্যানসার। ঠিক আছে, এবার দেখো 10 নম্বরটা রয়েছে কোন ক্ষুদ্রতম সংখ্যা 10 নম্বরটা দেখো কি রয়েছে, যে কোন ক্ষুদ্রতম সংখ্যা x y z দ্বারা বিভাজ্য, তাহলে নির্ণয় সংখ্যাটি কত হবে। তাহলে কয়েকটা উদাহরণ দিই, তাহলে অঙ্কটা তোমরা বুঝতে পারবে। এই জন্য তোমাদেরকে 8 নম্বর উদাহরণটা দেখো রয়েছে যে 400 এবং 500 মধ্যবর্তী কোন সংখ্যা 12, 16 এবং 24 দ্বারা বিভাজ্য, 400 থেকে 500। তাহলে এই যে সংখ্যা রয়েছে সেই সংখ্যাটি লসাগু করব। 12, 16 আর 24, তাই না, 24 এই সংখ্যাটা লসাগু। 2 করে যদি 6, এটা হচ্ছে 8, এটা হচ্ছে 12, 2 দিলে এটা হচ্ছে 3, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6, 3 দিলে 3 একে 3, 4, এটা হচ্ছে 3 2 6, এবার 2 দিয়ে 1 2 1। এবার এটা গুণ করো, গুণ করলে 2 দুগুণে 4, 3 4 12, 12 দুগুণে 24, 24 দুগুণে 48, কত পেলাম 48। ওকে, লসাগু পেলাম কত 48। এবং 48 কে এমন সংখ্যা দিয়ে গুণ করতে হবে যে সংখ্যাটি কি হবে, যে সংখ্যাটি হবে 400 থেকে 500 এর মধ্যবর্তী। দেখো 48 কে যদি 10 দিয়ে গুণ করি তাহলে 410, এই 440 480, তাই না, 48 × 10 সমান কত 480। এবং 48 কে যদি 9 দিয়ে গুণ করি সেক্ষেত্রে কত হবে, সেক্ষেত্রে হবে 432। এখন আমাদের অপশন অনুযায়ী যেটা অপশন থাকবে সেটাই হচ্ছে উত্তর, দুটোই কিন্তু হবে, যেটা অপশন থাকবে সেটাই হচ্ছে উত্তর। যদি দুটো উত্তর থাকে না, সুতরাং একটা উত্তর থাকে,
সুতরাং অপশনে রয়েছে 440, সুতরাং 480, সুতরাং 480টাই হচ্ছে উত্তর। দেখো সেভ অঙ্ক আর একটা 10 নম্বর অঙ্ক রয়েছে, যে রয়েছে 5 অঙ্ক বিশিষ্ট ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে ক্ষুদ্রতম কোন সংখ্যা যোগ করলে যোগফল 6, 8, 10 এবং 15 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 10 নম্বর সেম ভাবে আবার লসাগু করব, কত 6 সংখ্যাটা রয়েছে 6, 8 কি রয়েছে 6, 8, 10, 15 এই সংখ্যাটাই লসাগু, তাই না? লসাগু প্রথমে দেখো, আচ্ছা লসাগুটা আমি করছি না, ডাইরেক্ট আমি বলে দিচ্ছি। লসাগুটা হচ্ছে 6, 120, ঠিক আছে? লসাগু হচ্ছে 120, তোমরা এইভাবে লসাগুটা করবে, তাহলে পাবে 120। অনলাইন ভিডিওটা লং হয়ে যাচ্ছে, সুতরাং আর আমি তোমাদের লসাগুটা ভেঙে দেখাচ্ছি না। তাহলে 120 হচ্ছে লসাগু, ওকে। এবারে এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা মানে কি? একটার পরে 4টে শূন্য, এটা হচ্ছে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, তাই না? তাহলে এই যে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যখন আমরা পেলাম, আমি এই 120 তে যদি এটাতে ভাগ করি, তাহলে কত দিয়ে পাচ্ছি দেখো 83 দিয়ে ভাগ যাচ্ছে, এবং এক্ষেত্রে 40 অতিরিক্ত 40 অতিরিক্ত থাকছে, ওকে। কত থাকছে? এটা হচ্ছে অতিরিক্ত থাকছে 40। তাহলে এই যে অতিরিক্ত 40 থাকছে, এই সংখ্যাটির সাথে আর কত ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে পারে তবে যে 120 হবে? এখনো 80 যোগ করতে হবে, তাই না? 80 যোগ করতে হবে, তবে যে 120 এই যে সংখ্যা, এই সংখ্যাগুলো সব দ্বারা বিভাজ্য হবে। তাহলে এর সাথে কত যুক্ত করতে হবে? 80 যুক্ত করতে হবে, কারণ অতিরিক্ত রয়েছে 40 সাথে 80 যুক্ত করলে তবে যে আমরা পাবো কত? পাবো এই সবকটা সংখ্যা দ্বারা বিভাজ্য হবে। তাহলে সঠিক উত্তর কত? 80। অথবা তুমি এভাবে বলতে পারো যে 120 - 40 যেহেতু অতিরিক্ত থাকছে, সুতরাং 80। অথবা তুমি এটা বলতে পারো 40 80 সাথে 40 যুক্ত, ঠিক আছে? যেটা ইচ্ছা সেটা তোমরা করতে পারো। এবারে তাহলে সংখ্যাটা কত হবে? সংখ্যাটি হবে এখানে আর 80 যুক্ত হবে। 80 যুক্ত হলে কত হবে? এখানে 80, ওকে। কিন্তু এটা আমাদের চাইনি, সংখ্যাটি কত সেটা চাইনি, আমাদের চাইছে কত যুক্ত করতে হবে। যে কোনো ক্ষুদ্রতম সংখ্যাকে x y z দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে r অবশিষ্ট থাকবে, এবং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটা হবে x y z এর লসাগু প্লাস r। খুবই সহজ, এবং এই অঙ্কটা এই টাইপটা অনেক ক্ষেত্রে আমাদের আসে। দেখো, দেখতে পাচ্ছ সূত্রটা। তাহলে আমি তোমাদের অঙ্ক বলছি, অঙ্ক নম্বর হচ্ছে 13। অঙ্কটা দেখো, যে ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 16, 24, 36 দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে 6, 14 এবং 16 ভাগশেষ থাকবে, তাই না? তাহলে এক্ষেত্রে দেখো একটা জিনিস লক্ষ্য করো, এখানে যে বলেছিল আর, এই 8টা হচ্ছে যে তোমাদের এই যে অবশিষ্ট থাকছে এই সংখ্যাটিগুলোর অন্তর, ওকে। এই সংখ্যাগুলোর কি? অন্তর। এবং এই অন্তরটা সবসময় কি হবে? সমান হবে, ঠিক আছে? দেখো 16 থেকে যদি 6 বাদ দাও তাহলে 10 থাকছে, আবার 24 থেকে যদি 14 বাদ দাও তাও 10 থাকবে, আবার 36 থেকে যদি 26 বাদ দাও সেক্ষেত্রে 10 থাকবে। তাহলে প্রতি ক্ষেত্রে 10 করে কিন্তু থাকছে। এটাই হচ্ছে আর, অর্থাৎ এই দুটো সংখ্যার অবশিষ্ট যতগুলো থাকছে না, এই সংখ্যাটি যে অন্তর বলতে ওই সংখ্যাগুলোর বিয়োগফলটাই হচ্ছে অন্তর, এবং সেটা মান পাচ্ছি কত? সেই আর এর মানটা পাচ্ছি আমরা 10, ওকে। তাহলে এবারে আমাদের সামনে যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যাগুলো লসাগু করব। লসাগুটা কত করব? 16, 24 আর হচ্ছে 36, এই সংখ্যাটি লসাগু। দেখো 16, 24 এবং 36 এর লসাগু কত? এই লসাগু হচ্ছে 144, ওকে। এবার এদের অন্তর্ব্যানাম কত? 10, অন্তর কত? 10, হচ্ছে। এটা হচ্ছে উত্তর। দেখো পরবর্তী আরেকটা আমি অঙ্ক দিচ্ছি, একই অঙ্ক, অঙ্ক নম্বর 11। কি রয়েছে? বৃহত্তম সংখ্যা কোন বৃহত্তম অঙ্ক, সরি দেখো 11 নম্বর অঙ্ক রয়েছে 4 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম কোন সংখ্যাকে 12, 18, 27 দ্বারা ভাগ করলে কমন নয় এত থাকে।
দেখো 12 মাইনাস 10 সমান 2, আবার 18 মাইনাস 16 সমান 2 এবং 27 মাইনাস 25 সমান 2, তাই না? তাহলে এদের আর এর মানটা পাচ্ছি কত? আর পাচ্ছি 2। কিভাবে পেলাম? 12 মাইনাস 10 ইকুয়াল টু 2, তারপর হয়েছে কত? 18 মাইনাস 16 ইকুয়াল টু 2, 27 মাইনাস 25 ইকুয়াল টু 2। তাহলে এখানে এটাই হচ্ছে আর এর মান, ঠিক আছে? এটা হচ্ছে আর এর মান। তাহলে আর পেলাম 2। এবার 12, 18 এবং 27 এই সংখ্যার লসাগু যদি করি, লসাগু, তাহলে পাচ্ছি কত? 108। এবারে 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 4 অঙ্কের বৃহত্তম সংখ্যা হচ্ছে 4টে 9, এবং এই যে 4টে 9 এটা যদি আমি 108 দিয়ে ভাগ করি তাহলে 92 হচ্ছে যাবে, এবং 92 এটা যদি 92 করি তাহলে যেটা পাচ্ছি তাহলে হচ্ছে 36, ঠিক আছে? এই সংখ্যাটা পেলাম। এই সংখ্যাটা যদি পাই তাহলে অতিরিক্ত থাকছে কত? এতে যে অন্তর রয়েছে 2, এই সংখ্যাটা আমরা বিয়োগ করব। তাহলে 9 9 3 6 মাইনাস 2 হয়, তাহলে পাচ্ছি কত? 9 9 3 4। এটা হচ্ছে অ্যানসার, ঠিক আছে? এটা হচ্ছে অ্যানসার। তো দেখো পরবর্তী আরেকটা রয়েছে, এটা হচ্ছে শেষ। দেখো সূত্র রয়েছে কোন বৃহত্তম সংখ্যাকে x y z কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে r অবশ্য থাকবে। এখন তাহলে নির্ণয় সংখ্যা হবে যে x r y r এবং z r এর লসাগু, ঠিক আছে? এই জন্য আমি একটা অঙ্ক করাবো জাস্ট, এবং তাহলে তোমরা বুঝতে পারবে। দেখো কোন বৃহত্তম সংখ্যা, 31 নম্বর অঙ্ক, কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 261 933 এবং 1381 কে ভাগ করে যাতে কোনো 5 অবশ্য থাকে, তাহলে সেম অঙ্ক। এবং এই যে সংখ্যাটা রয়েছে x r, এই সংখ্যাটা বিয়োগ করব, বিয়োগ করার পরে আমরা যেটা পাবো সেটা গসাগু করব, তাহলে হয়ে যাবে, তাই না? তাহলে এখানে r কত রয়েছে? আর r রয়েছে 5। তাহলে 200, দাঁড়াও এটা মুছে নিয়ে আসবো। একত্রিশ নম্বর অঙ্ক দেখো, সংখ্যা প্রথম সংখ্যা রয়েছে কত? প্রথম সংখ্যা রয়েছে 261 মাইনাস 5। তাহলে 61 মাইনাস যদি 5 করি তাহলে কত পাচ্ছি? 256, তাই না? তারপর সংখ্যা রয়েছে কত? 933 মাইনাস 5 সমান কত পাবো? 928। তারপর কত রয়েছে? 1376, সরি 81 মাইনাস 5 সমান 1376। এবার এই যে তিনটে সংখ্যা পেলাম, এই তিনটে সংখ্যার গসাগু করতে হবে, ঠিক আছে? গসাগু করতে হবে, তাহলে উত্তর হয়ে যাবে। এটা তোমাদের জন্য কাজ দিলাম, এটা গসাগু নির্ণয় করবে। আর আমি বলে দিচ্ছি যে এর গসাগু হচ্ছে যে 32। ওকে, তোমরা গসাগু নির্ণয় করে বের করবে।